আপনি যদি উমরা করেন, উমরার টোটাল কাজ কমপ্লিট করতে হয়। উমরার টোটাল কাজ করতে গেলে আপনাকে ইহরাম পরতে হয়। ইহরাম পরে কাবা শরীফ তওয়াফ করতে হয়। কাবা শরীফ তওয়াফের পরে আপনাকে করতে হয় মাকামে ইব্রাহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ আছে একটা পাথরের উপরে। ওই পাথরটা কাবা শরীফের কাছাকাছি রাখা আছে। ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয় কাবা শরীফ সামনে রেখে। যে এই 2 রাকাত নামাজ পড়ে ওখানে দাঁড়িয়ে দোয়া চাইতে হয়। আবার দোয়া চেয়ে বলা হচ্ছে হাজী সাহেবদের, যে যিনারা উমরা করছেন তিনাদের বলা হচ্ছে আবে জমজমের পানি পান করতে। পাশে আবে জমজমের পানি রাখা আছে, ওখানে আবে জমজমের পানি পান করতে বলা হয়। পানি পান করলে আবে জমজম পানি পান করে আবার বলা হচ্ছে কি আবার আপনাকে চলে যেতে হবে সাফা আল মারওয়া। সাফা আল মারওয়া দুটো পাহাড়, একটার নাম হচ্ছে সাফা আর একটার নাম হচ্ছে মারওয়া। সাফা পাহাড় এখানে, মারওয়া পাহাড় অনেকটা দূরে। সাফা মারওয়া সাই করতে হয় 7 বার। ওখানে যে আপনাদের ভাই ছেলে হিসাবে জানায়, আবার আপনার সাফা মারওয়া সাই করে নামাজ পড়তে হয়। নামাজ পড়ে বাইরে বার হতে হয়। বাইরে বার হয়ে দোয়া পড়ে নারা হতে হয়। এতগুলো কাজ করবেন, একটা উমরা কমপ্লিট হবে, তাই তো নাকি? আর অনেক সময় লাগে। আর এতগুলো কাজ করতে গেলে আপনাকে শুধু পায়ে হাঁটতে হয় কত, 14 থেকে 15 কিলোমিটার হাঁটতে হয়। আর সেই আবাবিল পাখি আপনাদের গ্রামে পাড়ায় আছে কিনা জানি না, আছে? বগ নেই? বগ, হ্যাঁ বগ আছে, তাই তো নাকি? বগ আছে, আরো অন্যান্য পাখি আছে, আছে না? আবাবিল কিন্তু নেই। আপনাদের এলাকা কেন? পশ্চিম বাংলা ভারতের জমিনে খুঁজলে পাবেন না, অন্যান্য দেশও খুঁজলে পাবেন না। যে আজও পর্যন্ত সেই পাখি আপনারা পাবেন কোথায়? আমি আসিম বিল্লাহ আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করে কাবা শরীফের চাতানে বসে আছি। চাতান বলতে ওই জায়গাটার নাম হচ্ছে মাহাতাব বলা হয়। জায়গাটাকে কি বলা হয়? মাহাতাব। যে ওই জায়গায় বসে আছি, কাবা শরীফটা তওয়াফ করে বসে আছি। এখানে আবার একটু বলে দিয়ে যাই, নাহলে অনেক আবার ভুল বুঝবে। সেটা হচ্ছে কি, আপনি যদি উমরা করেন, উমরার টোটাল কাজ কমপ্লিট করতে হয়। উমরার টোটাল কাজ করতে গেলে আপনাকে ইহরাম পরতে হয়। ইহরাম পরে কাবা শরীফ তওয়াফ করতে হয়। কাবা শরীফ তওয়াফের পরে আপনাকে করতে হয় মাকামে ইব্রাহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ আছে একটা পাথরের উপরে। ওই পাথরটা কাবা শরীফের কাছাকাছি রাখা আছে। ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয় কাবা শরীফ সামনে রেখে। যে এই 2 রাকাত নামাজ পড়ে ওখানে দাঁড়িয়ে দোয়া চাইতে হয়। আবার দোয়া চেয়ে বলা হচ্ছে হাজী সাহেবদের, যে যিনারা উমরা করছেন তিনাদের বলা হচ্ছে আবে জমজমের পানি পান করতে। পাশে আবে জমজমের পানি রাখা আছে, ওখানে আবে জমজমের পানি পান করতে বলা হয়। পানি পান করলে আবে জমজম পানি পান করে আবার বলা হচ্ছে কি আবার আপনাকে চলে যেতে হবে সাফা আল মারওয়া। সাফা আল মারওয়া দুটো পাহাড়, একটার নাম হচ্ছে সাফা আর একটার নাম হচ্ছে মারওয়া। সাফা পাহাড় এখানে, মারওয়া পাহাড় অনেকটা দূরে। সাফা মারওয়া সাই করতে হয় 7 বার। ওখানে যে আপনাদের ভাই ছেলে হিসাবে জানায়, আবার আপনার সাফা মারওয়া সাই করে নামাজ পড়তে হয়। নামাজ পড়ে বাইরে বার হতে হয়। বাইরে বার হয়ে দোয়া পড়ে নারা হতে হয়। এতগুলো কাজ করবেন, একটা উমরা কমপ্লিট হবে, তাই তো নাকি? আর অনেক সময় লাগে। আর এতগুলো কাজ করতে গেলে আপনাকে শুধু পায়ে হাঁটতে হয় কত, 14 থেকে 15 কিলোমিটার হাঁটতে হয়। কত কিলোমিটার? 14 থেকে 15। শুধু আমি কত তাড়াতাড়ি বলে দিলাম, বলতো সহজ আর শুনতো সহজ, বলতে অল্প টাইম লাগে, তাই তো নাকি? আর এতগুলো কাজ করতে গেলে একজন হাজী সাহেব বলেন আর একজন যিনি উমরা করতে গেছেন, এতগুলো কাজ করতে গেলে শুধু পায়ে হাঁটতে হয়। হোটেল থেকে বার হবে আর হোটেলে গিয়ে পৌঁছাবে। 14 থেকে 15 কিলোমিটার শুধু পায়ে হাঁটতে হয়। আর আপনি যদি আবার নফল তওয়াফ করেন তখন ইহরামও পরতে হবে না, মসজিদুল আয়েশাতে যেতে হবে না। শুধু যে পোশাক যে জামা পরে আছে ওই পোশাক ওই জামা, এই পোশাক এই জামা পরে কাবা শরীফে চলে গেলেন।
গিয়ে আপনি নফল তওয়াফের নিয়ত করলেন, নিয়ত করে কাবা শরীফ তওয়াফ শুরু করে দিলেন। নফল তওয়াফ হচ্ছে, নফল তওয়াফ করে এবার আপনি মনে করলেন একটা নফল তওয়াফ হয়েছে, এবার আমি একটু বসে থাকবো। আবার বসে থাকতে থাকতে ফের উঠে বললেন আবার একটা নফল তওয়াফ। যত খুশি আপনি নফল তওয়াফ করতে পারেন, অসুবিধা নাই। যত খুশি আপনি উমরা করতে পারেন, অসুবিধা নাই। যে কিন্তু আপনার নফল তওয়াফ করে আপনি বসলেন, বসার পরে ফের করলেন, অসুবিধা নাই। আর উমরা করার সময় আপনাকে কাজ কিন্তু কমপ্লিট করে নেওয়াটা ভালো, তারপরে বসাটা ভালো। টোটাল কাজ কমপ্লিট হয়ে গেল, তারপরে বসলেন ভালো। এবার যদি কোনো মুরব্বী বয়স্ক, যদি চাচা শরীর অসুস্থ, আমার কোনো মা বোন শরীর অসুস্থ, ওখানে কাবা শরীফ তওয়াফ করতে করতে অসুবিধা হচ্ছে, একটু বসলে যেন ভালো হয়, তখন আপনি বসতে পারেন। তাই তো নাকি? বসা যাবে না এ কথা বলছে না, যে আপনি বসতে পারেন, কিন্তু না বসাটা ভালো। যত তাড়াতাড়ি হয় কাজ মিটিয়ে নেওয়াটা ভালো। কেন? এহরাম পরে আছেন মানে খুব সাবধান। একটা যদি চুল যদি আপনি ছিঁড়ে ফেলেন না, মাথার চুল এহরাম পরা অবস্থায় একটা যদি দাড়ি তুলে ফেলে, আপনাকে দম দিতে হবে, অর্থাৎ একটা দুম্বা জবাই করতে হবে। কিনে অন্য লোক কিনে দেবে যে না, আপনার নিজের টাকায় কিনতে হবে। মশলা হলো একটা দম দিতে হয়। অনেকে দেখবেন এলাকায়, গ্রামে, পাড়ায় অনেকে আছে, দেখবেন অভ্যাস দাঁড়িয়ে আছে, গল্প করতে করতে মাথা চুলকায়, আছে না? না আছে না? আবার দেখবেন অনেকে আবার গল্প করতে করতে দেখবেন অনেকে আবার দাঁড়িয়ে চুলকায়, আছে না? হাত পা চুলকায়, চুলকায় না? এহরাম পরা অবস্থায় বলা হচ্ছে একটা চুল যদি তুলে ফেলে, একটা দাড়ি যদি ছিঁড়ে ফেলে, আপনাকে একটা দুম্বা জবাই করতে হবে, দম দিতে হবে আপনাকে। ইন্ডিয়ান টাকা, ইন্ডিয়ান রুপি আপনার প্রায় 15,000 টাকার উপরে। তাহলে এরাম পর অবস্থায় কি সাবধানে থাকতে হবে না? সাবধান। একটা যদি আপনার মাছি যদি মেরে ফেলেন, গায়ে একটা মশা বসেছে যদি মেরে ফেলে, মাসলা হলো একই। আর নফল তওয়াফ করছেন আপনি, নফল তওয়াফ করে আপনি বুঝতে পারেন আমি নফল তওয়াফ করি, কাবা শরীফটা বসে বসে নিজের মন ভরে কাবা শরীফটা দেখছি। আল্লাহু আকবার, আল্লাহ আপনার কাবা, কাবা শরীফ দেখছি। কাবা শরীফ শুধু যদি আপনি ওখানে গিয়ে বসে বসে কাবা শরীফ যদি দেখেন না, কাবা শরীফ দেখলেও কিতাবে পাওয়া যাচ্ছে আপনার আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলুন, কাবা শরীফ দেখলেও স্বভাব আছে। আল্লাহু আকবার। যে কাবা শরীফ দেখছি বসে বসে, হঠাৎ করে দেখছি কাবা শরীফের ছাদের উপরে, অর্থাৎ কাবা শরীফের চতুর্দিকে আশেপাশে ছোট ছোট পাখি ওড়ে চতুর্দিকে। ওখানে অনেকে আছে যারা কাজ করে, যিনারা ওখানে আছেন ধোয়া মোছা করে, তাদের জিজ্ঞাসা করলাম, ওনাদের মধ্যে আবার বাংলাদেশি ভাইরা আবার অনেকে আছে। জিজ্ঞাসা করলাম পাখিটার নাম কি, তেনারা বলছেন সেই পাখি যে পাখির নাম হলো আবাবিল। যাবেন আপনারা, গিয়ে মিলিয়ে নেবেন, দেখে আসবেন। তারা আল্লাহর কাবা শরীফের চতুর্দিকে তারা যেভাবে ঘোরে পাখির দলগুলো দেখে আপনার ওখানে বসে বসে মনে হবে আল্লাহর কাবাকে যেন তারা পাহারা দিচ্ছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আপনাদের গ্রামে পাড়ায় আবাবিল নেই, কিন্তু বগ আছে, তাই তো নাকি? বগ নেই, আমি নামটা বললাম এই কারণে বোঝানোর জন্য। হ্যাঁ, আরো অন্যান্য পাখি আছে না? বিভিন্ন পাখি আছে, যে আবাবিল নাই কিন্তু বিভিন্ন পাখি আছে। তবে আপনাদের ভাই ছেলে হিসাবে জানাই, আমরা যদি আল্লাহকে রাজি খুশি যদি করতে যদি পারি, আমার মনের বিশ্বাস আমার আল্লাহ আপনাদের গ্রামে পাড়ায় যে সমস্ত পাখিগুলো আছে না, এই পাখিকে যদি আল্লাহ অর্ডার করে, হুকুম করে, এরাও কিন্তু মোকাবেলা করার জন্য, অর্থাৎ মুসলমানদের হয়ে কাফিরদের বিরুদ্ধে এরাও কিন্তু মোকাবেলা করার জন্য তৈরি হবে। জোরে বলুন, জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওরে কাবা, ওরে কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও মোর নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম অনেকটা দূরে যে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দেয়া মানুষ, যিনার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। তাদের বাংলাদেশের জমিনে বাড়ি, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। দাদা হুজুরের হাতে হাত দিলে নাম